এই শবনম, ওই জায়গাটা ভালো করে মুছে নাও তো। ওর না জ্বর হয়েছে, ও কেন এসব জল টল ঘাটবে? আমি পারবো, দিচ্ছি। কালকের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি যদি বলো আমি তোমার বউয়ের কাছে গিয়েও ক্ষমা চাইতে পারবো। হ্যাঁ, ক্ষমা তো চাইতেই হবে রোহিণীর কাছে, ক্ষমা তো চাইতেই হবে, কারণ তুমি যে মেসআপটা করেছো সেটা ওর বাড়িতে গিয়ে করেছো, তাই ওর কাছে তোমার ক্ষমা চাইতেই হবে। এই যে শাড়িটা। থ্যাংক ইউ। তো তুমি এই শাড়িটা দিয়ে দিচ্ছ, তোমার আবার মন টন খারাপ করছে না তো? না রোহিণীদি, উল্টে তো আমার মনটা ভালো হয়ে গেল, কারণ এই শাড়িটা তোমার ভাত কাপড়ের কাজে লাগবে। হ্যাঁ, আমিও ভেবে দেখলাম তোমাকে এত দামি শাড়িটা কিনে দেওয়া আমার উচিত হয়নি। তোমার কি সব কাজ হয়ে গেছে? না, চাটনি আর পায়েস করা বাকি আছে। তাহলে যাও সেটা করো গিয়ে, এখান থেকে যা পাওয়ার তা তো তুমি পেয়েই গেছো। সারা জীবন ধরে তোমাকে এইভাবে শাস্তি দিয়ে যাব। আমার কষ্টটা আমার কাছেই আড়াল থাকবে, কিন্তু তোমার কষ্টটা সকলের সামনে এভাবে বাঁচবে। এই বাড়িতে থাকবে, মহারানীর মতন ট্রিটমেন্ট পাবে, সেটা তো হয় না। আর আমার মনে হয় ও নিজের বাড়িতেও নিজের গ্রামেও খুব খাটতো, অনেক কাজই করতো, সেই তুলনায় তো আমাদের বাড়িতে ওকে কিছুই করতে হয় না। আমি তো বলিনি যে আমার কাজ করতে কষ্ট হচ্ছে। আমার কাছে এসব কাজ করা কোনো ব্যাপারই না। খাবো খাবো রোহিণী, আমরা খাবো। আমি, ফুল কাকি, ছোট কাকি একসঙ্গে বসবো। তাছাড়া একসঙ্গে তো সবার জায়গা হবে না। না, ওই দেখো পরাগদার পাশে একটা আসন কিন্তু ফাঁকা আছে। আমার লেখপুর করো না তো ভাই, আমি এটা ফাঁকা রেখেছি বলো? আরে আমি তো পাশে বসেছি, এইটা ফাঁকা আছে, আমি কি করবো এর মধ্যে? মা তুমি বসো, তারপর তুমি তো আবার সাজগোজ করতে পার্লারে যাবে তো। সত্যি বসে পড়বো ফুল কাকি? সত্যি বসে পড়ো। পেটে কি দে, মুখে লাজ। দেখো মুখে আমি বসতে চাইছিলাম, দেখলে তো ভালো লাগে না বাবা। বাবা আদো আদো করে বলতে হবে, বসে পড়ো বসে পড়ো। না খাও, দিদা এটা কি দিদা। দেখেছো? দেখো পরাগদার কেমন বউয়ের ওপর টান, দেখো। বসে ঠিক পাশে এখানে জায়গা রেখে দিয়েছে, কখন এসে বউ পাশে বসবে। কার বউয়ের ওপর টান কম গো? একজন তো পরিষ্কার সকলের সামনে বলে দিল তোমাকে ভাতের থালা সাজিয়ে আনতে, তোমার হাতে ছাড়া তিনি খেলেনি না। যাক বাবা, তোমাদের মধ্যে যেন এরকমই ভালোবাসা অটুট থাকে, এতেই আমরা হ্যাপি। তুই এটা ঠিক করলি না যশ। কি ঠিক করলাম? শবনম আজকে সবাইকে কিছু না কিছু সার্ভ করছে, তুই ওর কাছ থেকে কিচ্ছু নিলি না, এটা ঠিক হলো? শবনম তুমি এসো, তুমি যশের পাতে কিছু অন্তত একটা দাও, আমার ভালো লাগবে। যাত্রার হাতে আমি খেতে পারি না, এটা তো আমি তোকে আগে পরিষ্কার বলে দিয়েছি রোহিণী। খাওয়া দাওয়াটা আমি বাড়ির লোকের হাতেই খাওয়া পছন্দ করি, বাইরের লোকের হাতে যে আমি খেতে পারি না এটা তো তুই অন্তত ভালো করে জানিস। জজদা, আগে যদি এই কথাটা মনে করতে খুব ভালো হতো গো। গ্রামে গিয়ে প্রত্যেকটা দিন তুমি আমার হাতে রান্না খেয়েছো, তখন তো তোমার এই কথাটা মনে হয়নি। কি করবে বলো তো? প্রায়শ্চিত্ত করতে হবে তো। কিন্তু কি করে প্রায়শ্চিত্ত করবে? তোমার নিজের কথা রাখার জন্য তোমার নিজেরই তো প্রায়শ্চিত্ত করা উচিত, তাই না জজদা?
বলার কথা হচ্ছিল? না, আমি অ্যাকচুয়ালি কি বলছিলাম বলতো যশ, আমার তো বাপের বাড়ির আত্মীয় স্বজন এসছে, তাই বলছিলাম ও যদি আজকের জন্য ঘরটা একটু ছেড়ে দিত তাহলে ওরা থাকতে পারতো, তাই না? তুই ওকে বলিসনি? আমি তো তোকে অলরেডি বলে দিয়েছিলাম যে এবার থেকে শবনমকে নিয়ে যা যা কথা বলার আছে সেটা তুই ঠিক করবি। আমাদের উকিলবাবু জানকীনাথ বসুর ছেলে, সে মেরিট টেস্টে প্রথম হয়েছে। কি বললেন রে? সবাই ফার্স্ট হয়েছে মেরিট স্কলারশিপে, আমি ফার্স্ট হয়েছি। তাহলে মা আসবে স্কুলে আর দেখবে আমি স্কলারশিপ নিচ্ছি। কি হয়েছে দেখি? কিছু হয়নি। এখন সংকোচ করার সময় নয় অনুপমা, আর তাছাড়া আমি তো তোমার অচেনা কেউ নয়। দাঁড়িয়ে আছিস কেন? চল। দোহাই দোহাই তোমাদের, এই হানাহানি বন্ধ করো। বালক, পড়ে যাও বলছি, ভালো হবে না কিন্তু। সাপ করতে গেল। এখন যা, এই যুদ্ধ আমি কিছুতেই হতে দেব না। সাপ এই বালকের কথা শুনে একে? কি হলো মেজ দিদি, এভাবে দরজাটা কেন বন্ধ করলেন? মাথায় ব্যান্ডেজ বেঁধে মাথা ব্যথার নাটক করে আর কতদিন কাটাবে শ্যামা? ছোট কর্তা আমায় কোনোদিনও ক্ষমা করবেন না। কি মানে এই কথাগুলো শ্যামা? এই জন্য তোমাকে বলেছিলাম পালকিতে করে এসো, তুমি তো আমার কথা শুনবে না। দেখি আমি জানি সেই স্থিতি আমার অবাধ্য ছিল না, আর আমি খুবই অবাধ্য। এর ভেতর নিশ্চয়ই কোনো হিডেন ইনফরমেশন আছে। আচ্ছা বাবু, 60 নম্বর লকার হতে পারে না? কাকাবাবু নিশ্চয় 60 নম্বর লকারে কিছু একটা রেখেছে। চাবিটা যেমন করেই হোক আমাদের হাতাতে হবে, তারপর ডুপ্লিকেট চাবি বানাতে হবে, আর তারপর শুরু হবে আমাদের লকার অভিযান। রজতাব রক্ষিতের ব্যাপারে ভাবছেন? সকাল তো হয়েই গেল, কি করতে চলেছে কে জানে। আসতে পারি? আপনি? তোরা দুজন সবসময় এইভাবে পাশাপাশি থাকবি, প্রতিজ্ঞা কর। না হয় মিথ্যে করেই বলুন ছোটমণি, ঠাম্মিকে দুঃখ দিতে পারবেন? আমি মিথ্যে কথা বলি না রানু। বিচারকদের কাছে আমার একটা আর্জি আছে। ম্যাজিক শুরুর আগে আমি একটু সময় চেয়ে নিতে চাই। নাদিরা ম্যাম বলছেন যে ওনার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে স্যার। আমরা তোমাকে হেল্প করতে পারবো না। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যাজিক শেষ করতে না পারলে আমরা কিন্তু তোমাদের ডিসকোয়ালিফাইড ঘোষণা করে দেবো। কি অলক্ষণে মেরে বাবা, হ্যাঁ? এই মেয়ে, তুমি আমার নাতিকে জড়িয়ে ধরলে কেন এই বাড়ির সবার সামনে? হ্যাঁ, বলি তোর মরণ হয় না? তুমি কি বলছো বলো তো? এই জন্য তোমাকে বলেছিলাম পালকিতে করে এসো, তুমি তো আমার কথা শুনবে না। দেখি আমি জানি সেই স্থিতি আমার অবাধ্য ছিল না, আর আমি খুবই অবাধ্য। দাঁড়িয়ে আছিস কেন? চল। দোহাই দোহাই তোমাদের, এই হানাহানি বন্ধ করো। বালক, পড়ে যাও বলছি, ভালো হবে না কিন্তু। সাপ করতে গেল। এখন যা, এই যুদ্ধ আমি কিছুতেই হতে দেব না। সাপ এই বালকের কথা শুনে একে? কি বলার কথা হচ্ছিল? না, আমি অ্যাকচুয়ালি কি বলছিলাম বলতো যশ, আমার তো বাপের বাড়ির আত্মীয় স্বজন এসছে, তাই বলছিলাম ও যদি আজকের জন্য ঘরটা একটু ছেড়ে দিত তাহলে ওরা থাকতে পারতো, তাই না? তুই ওকে বলিসনি? আমি তো তোকে অলরেডি বলে দিয়েছিলাম যে এবার থেকে শবনমকে নিয়ে যা যা কথা বলার আছে সেটা তুই ঠিক করবি।